নমস্কার বন্ধুরা। তো আইটেলের তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। পোস্টারে দেখতে পাচ্ছেন, মানে এটা রেকর্ড করতে চলেছে। এটা এই মুহূর্তে হবে সবচেয়ে কম দামে, মানে ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী বলছি 15,000 টাকার নিচে কার্ভ ডিসপ্লে আপনাকে প্রোভাইড করবে, তাও আবার অ্যামোলেড কার্ভ ডিসপ্লে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে S23 Plus বলে যে ফোনটা আসতে চলেছে, এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে আসবে সেই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে S23 Plus, এর পেছন দিকে আপনি টোটাল দুটো কালার পাবেন, একটা হলো ব্লু, দ্বিতীয়টা হলো সিয়ান। ফোনটার পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। এর থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট হলো 178 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 60 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের প্রোটেকশনের দিক থেকে এতে আপনি পাবেন গোরিলা গ্লাস 5-এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ইউনিসক T616 প্রসেসর, যেটা একটা 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরাতে আপনি পাবেন কোয়াড এলইডি ফ্ল্যাশ, ফ্রন্টে আপনি পাবেন ডুয়েল এলইডি ফ্ল্যাশ। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 4 128GB, দ্বিতীয়টা হলো 8 256GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে পাবেন ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার, তার সঙ্গে হলো USB Type-C কানেক্টিভিটি। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর তার সঙ্গে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কোন মার্কেটে লঞ্চ হবে। তো দেখুন এই স্মার্টফোনটা আমাজনে লঞ্চ হবে, কেননা আইটেলের বেশিরভাগ স্মার্টফোন আমরা আমাজনে দেখতে পাই আর অফলাইন মার্কেটে দেখতে পাই। আর এবার আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এক্স্যাক্টলি 15,000 টাকায়, কিন্তু অফার নিয়ে ফোনটা আপনি পেয়ে যাবেন 13,000-এ। আর এরপর আমি যদি এটা বাংলাদেশ প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন ফোনটা যদি বাংলাদেশে লঞ্চ হয় ডেফিনেটলি প্রাইস হবে 25,000-এর আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে আইটেলের ফোনটা যে আসতে চলেছে, প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন প্রথমে আমরা আলোচনা করবো ডিসপ্লে সম্বন্ধে। এটা তো গ্যারেন্টিড যে এই মুহূর্তে 15,000 তো ছেড়ে দিন, 20,000 টাকার মধ্যে এমন কোনো ব্র্যান্ড অ্যাভেলেবেল নেই যারা আপনাকে কার্ভ ডিসপ্লে দেবে, তাও আবার অ্যামোলেড কোয়ালিটির। তো এই জন্য ডিসপ্লে এটা সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। কিন্তু আমরা যদি ডিসপ্লে পার্টটাকে যদি সরিয়ে দিই, প্রসেসর প্রাইস পয়েন্টের হিসাবে খুবই অ্যাভারেজ কোয়ালিটির প্রসেসর, কেননা এই প্রসেসরটা ইন্ডিয়ার মার্কেটে আপনি 10,000 টাকার ফোনে পেয়ে যাবেন বা 10,000-এর নিচের ফোনে আপনি পেয়ে যাবেন। ক্যামেরাটা এটাও অ্যাভারেজ, কেননা সেম টাইপের ক্যামেরা ইন্ডিয়ার মার্কেটে 10,000-এর আশেপাশে অ্যাভেলেবেল। র্যাম আর স্টোরেজের কোয়ালিটি কোয়ান্টিটি এটাও সেই 10,000-এর মতোই। ব্যাটারি আর চার্জারের কম্বিনেশন ওই সেম 10,000-এর মতোই, কেননা 15,000 টাকার স্মার্টফোনে আজকের দিনে আপনি পাবেন 33 ওয়াটের চার্জার, 45 ওয়াটের চার্জার, আবার 68 ওয়াটের চার্জার। তাছাড়া বাকি যে স্পেসিফিকেশন সেগুলো ঠিকঠাক আছে। আর এটা আমি এই জন্যই বললাম, কেননা দেখুন আমি নিজে দেখেছি, মানে আমি যে সার্ভিস সেন্টার ওখানে গিয়ে আমি দেখেছি একটা নর্মাল ফোন তার ডিসপ্লের প্রাইস যদি হয় 8,000 টাকা, একটা এক্সাম্পল দিচ্ছি, ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে হওয়ার জন্য প্রাইস মিনিমাম 5,000 টাকা বেড়েই যায়। তার মানে আপনি লক্ষ্য করুন, যদি ব্র্যান্ড এই যে ডিসপ্লেটা একটা নর্মাল IPS দিত ফুল এইচডি ভালো কোয়ালিটির, তাহলে এটার প্রাইস হতো 10,000 টাকা। কেননা এতে ব্র্যান্ড দিয়েছে কার্ভ ডিসপ্লে, আমি কোনো বদনাম করছি না, মানে ঠিকই দিয়েছে, কারণ আমি দেখেছি অনেক লোক চাই সবচেয়ে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে, তাদের জন্য এই ফোনটা সবচেয়ে ভালো হবে। তো ওই কারণে এই ব্র্যান্ড এতে কেননা দিয়েছে কার্ভ ডিসপ্লে, আর কার্ভ ডিসপ্লের প্রাইস নর্মাল ফোনের থেকে 5,000 টাকা বেশি। তো ওই জন্য 10,000-এর ফোনটা কার্ভ ডিসপ্লের জন্য লঞ্চ হতে চলেছে 15,000-এ। তো এবার আপনি যে কোনো সঙ্গে অবশ্যই জানাবেন এই যে আইটেলের নতুন ফোনটা যে আসতে চলেছে, তো এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।